السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کہ محمد سے وفاتوں نے تو ہم تیرے ہیں، یہ جہاں سی جی ہے لوح قلم تیرے ہیں. بلغ العلا بکمالہ کشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. আজকে আরবি মাসের শ্রেষ্ঠতম মাস রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে আমরা বিশ্বনবী সরকার দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৃথিবীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এই পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন, যার আগমনের কারণে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পশু পাখি 18,000 মাখলুকাত আনন্দিত হয়েছে। সেই রসুলের খুশিতে আজকে গোটা বিশ্বে রবিউল আউয়াল মাস আসলে আশিকে রসুল নবী প্রেমিকরা রসুল পাকের আগমনের খুশিতে তারা অনুষ্ঠান দোয়া ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী মোনারখিল দরবার শরীফেও আজকে থেকে আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধারাবাহিক প্রোগ্রামের আজকে প্রথম দিন। এইভাবে ধারাবাহিক 12ই রবিউল আউয়াল পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আজকে রবিউল আউয়ালের প্রোগ্রাম এখনই শুরু হতে যাচ্ছে। প্রথমেই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ মুহিব্বুল্লাহ ছাত্র বাগে সালে পীর মুসলিউদ্দিন মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা। এটা কি করবো? নামান লাগবে, নামাজ সারা করতে ধরো ধরো এ থেকে দুইটাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله
أموات بل أحياء ولكن لا تشكرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মোহাম্মদ আবু তাহের। মোহাম্মদ আবু তাহের। السلام عليكم ورحمة الله وبركاته এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল রহমত বরকত নিয়ে যে এলে রহমত বরকত নিয়ে যে এলে আমিনার দুলাল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল আজকে তোমার আগমনে খুশির জোয়ার প্রাণে প্রাণে আজকে তোমার আগমনে খুশির জোয়ার প্রাণে প্রাণে জন্নাত খুশবু নিয়ে যে এলে জন্নাত খুশবু নিয়ে যে এলে আমিনার দুলাল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল ফুল পাখিরা গাইছে যে আজ নদী সাগর তুলছে আওয়াজ ফুল পাখিরা গাইছে যে আজ নদী সাগর তুলছে আওয়াজ ধরারি মাঝে নিয়ে যে এলে মরুর হেলাল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল রহমত বরকত নিয়ে যে এলে রহমত বরকত নিয়ে যে এলে আমিনার দুলাল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল এলো রে রবিউল আউয়াল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বলি মারহাবা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত মাওলানা সাইফুল্লাহ মুহিব্বি সাহেব হযরত মাওলানা সাইফুল্লাহ মুহিব্বি সাহেব এ
পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করবেন হযরত মাওলানা সাইফুল্লাহ মুহিব্বি সাহেব। নির্ধারিত আলোচ্য বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এ পর্যায়ে আলোচনা করবেন হযরত মাওলানা সাইফুল্লাহ মুহিব্বি সাহেব, সম্মানিত মুদাররিস বাগে সালে পীর মুসলিউদ্দিন দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোনারখিল দরবার শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. কত দেশে নিলাম বুদ, মদিনাতে নিলানা। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. যার লাগিয়া কাঁদো রে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে দেখতে পাইবা হলে তার দিওয়ানা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই দুরবস্থার মধ্য থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমনই একটি অনুষ্ঠানে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে একবার শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকা মাওলা তাজেদারে মদিনা ইমামুনা শফিউনা, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই রবিউল আউয়ালের পবিত্র এই মাসে 12 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকে সর্বপ্রথম দিন। এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যমণি, এই অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মুহিউদ্দিন বিন মোহাম্মদ আল হোসাইনি মাদ্দাজিল্লুল আলী পীর সাহেব মনারখিল দরবার শরীফ। আরও উপস্থিত আছেন বাগে সালে পীর মুসলিউদ্দিন দারুস সুন্নাত দিনিয়া ও হাফিজিয়া মহিলা শাখার সম্মানিত আসাতিজা ইকরাম। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র বন্ধুরা, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা, সকলকেই জানাই অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই প্রথম দিনই আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেই নবী দুনিয়ার মধ্যে না আসলে তাম জগতের কিছুই হইতো না, আপনি আমি কিছুই হইতে পারতাম না, দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। যেই নবীর উসিলায় তাম দুনিয়ার জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন। সেই রাসূলুল্লাহর অনুষ্ঠান আজকে আমাদের শুরু হতে যাচ্ছে। আমার ভাইয়েরা ও বাজিরা, তো বলতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রাসূলুল্লাহর আগমন সম্পর্কে অনেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম একটি আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال تعالى في كلامه المجيد
قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, শুধু যে আগমনের পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা প্রকাশ পেয়েছে শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্ব পর্যন্ত, পূর্বে হাজার হাজার বছর পূর্বে যত আম্বিয়া ইকরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেককে বলে দিয়েছেন আমার একজন মাহবুব বান্দা সামনে আসবে, এটার সুসংবাদ তুমি গোটা জাতিকে দিয়ে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন ওয়াইদা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা ইবনে মারইয়াম তিনি ইরশাদ করেন ইয়া বনি ইসরাইল, তার কওমদেরকে বলেন হে বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমার পূর্ববর্তী যত গ্রন্থ আছে তাওরাত গ্রন্থের উপরে আমি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সত্য বলে জেনেছি। শুনিয়া রাখো ও বনি ইসরাইল, তোমরা শুনিয়া রাখো আমুবাশশিরান, আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। কি দিচ্ছি বলেন না, কি দিচ্ছি? সুসংবাদ দিচ্ছি। নবী ঈসা আলাইহিস সালাম বলেন আমুবাশশিরান, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি বিরসুলুন, এমন একজন রসুল ধরার জমিনে আগমন করবে, ইয়াতি তোমাদের নিকট মিন বাদি, আমি ঈসার পরক্ষণে, ইসমুহু, যার নাম জমিনের মধ্যে হবে আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও আমার ভাইয়েরা, আবার হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বছর পূর্বে যখন সৃষ্টি করলেন, আদমকে যখন জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিলেন, হাওয়াকে থাকার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ বললেন হাযিহিস শাজারা, এই গাছের নিকট যাবে না, ও আদম ও হাওয়া গাছের নিকট যাবে না, গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হইবে। আদম আলাইহিস সালাম ভুল ক্রমে গাছের নিকট গেলেন, শয়তানের অচরায় পড়িয়া তারা ওই গাছের ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 360 বছর ক্রন্দন করেছেন। কয় বছর বলেন? বলেন না কয় বছর? 360 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদছেন, কান্নাকাটি করেছেন। 100 বছর কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে না। 150 বছর, 200 বছর, 300 বছর, 350 বছর, 360 বছর আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে নাই। যখনই বলেছে মালিক ও ইয়া রব্বুল আলামিন, ও আল্লাহ তুমি তোমার ওই যে তোমার আরশের উপরে যে একটা নাম দেখেছি, ওই নামের ওসিলায় তুমি আমি আদমকে তুমি মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন হে আদম, আমি তো আমার এই মাহবুব বান্দাকে, আমার হাবিবকে জগতের মধ্যে এখনো পাঠাই নাই, আরো 1000 বছর আছে, 1000 বছর পর আমার মাহবুব বান্দাকে পাঠাইব। তুই তাহলে কিভাবে জানলি আমার এই প্রিয় ব্যক্তি, এই বন্ধু? চিল্লায় বলেন না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলে ইয়া রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, কোন মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে তার নামের পাশে তার নামটা লাগায়। চিল্লায় বলেন ঠিক কিনা? অমুক প্লাস অমুক, অমুক প্লাস অমুক লাগায় কিনা বলেন? আরো জোরে বলেন লাগায় কিনা? ও আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম বলে ইয়া রাব্বুল আলামিন, আপনার ওই যে নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন ও মালিক, আপনার নামের পাশে একটা নাম হবে, ওই নামটা অবশ্যই আপনার প্রিয় হবে, আপনার প্রিয় ছাড়া কোনো নাম হইতে পারে না। অতএব আমি চিন্তা করলাম আপনার ওই প্রিয় নামটার ওসিলা দিয়া যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি আল্লাহর কাছে মাপ চাই, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আল্লাহ আমি আদমকে ক্ষমা করে দেবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম রে, ও আদম তুই শুনিয়া রাখ, ফালাউলা মুহাম্মদ খলাকতুকা ইয়া আদম, আদম রে আমি যদি আমার এই বন্ধুকে সৃষ্টি না করতাম, আমি যদি আমার মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আদমকে ডাক দিলেন, আদম ফালাউল্লাহ মুহাম্মদ খালাকতুকে, আদম আদম আমি যদি আমার এই মাহবুব বান্দাকে সৃষ্টি না করতাম, আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আদম শুনিয়া রাখো, আমি জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না, কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না যদি আমার এই বন্ধুকে সৃষ্টি না করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, বাবাজিরা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে যখন 500 বছর 1000 বছর পেরিয়ে যখন সবাই সুসংবাদ দিতে লাগলো, নবী আসবেন ধরার বুকে, এমন একজন মহানায়ক, এমন একজন সকল নবীদের সরদার, সকল সভার সভাপতি তিনি আগমন করবেন। 1000 বছর ধরে যখন এই সুসংবাদ প্রচারিত হচ্ছিল, মানুষ যখন শুনতে পাচ্ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমনের সুযোগটা হয়ে গেল, আগমনের যখন সময়টা হয়ে গেল, আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন, এমনি অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরটায় দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই বছরটা অন্যতম একটা বিষয় ছিল আমুল ফিল। বলেন না কি? জোরে বলেন না কি? আমুল ফিল, অর্থাৎ হাতি বাহিনীর একটা যুদ্ধ ছিল। এই আমুল ফিল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছেন। কি সূরা বলেন? জোরে বলেন না কি সূরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এখনো আসে নাই। ওই সময়, তখনকার সময় কাবা ঘরের দায়িত্বে ছিলেন আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব ওই ঘরের, কাবা ঘরের চাবি তার কাছে ছিল। আব্দুল মুত্তালিবের কাছে যখন দায়িত্ব ছিল, গোটা মক্কার মধ্যে আব্দুল মুত্তালিবের এমন একটা সম্মান ছিল, এমন একটা খ্যাতি ছিল, এমন একটা মর্যাদা ছিল যে আব্দুল মুত্তালিবের সামনে কেউ কথা বলার সাহস পেত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আব্রাহার তার সৈনিক নিয়ে যখন এই কাবাঘর ভাঙ্গার জন্য, কাবাঘর যখন শেষ করে দেওয়ার জন্য তৈরি হয়েছেন, প্রস্তুত নিয়েছেন, আগে ভাগেই একটু সৈনিক পাঠিয়ে দিলেন, যাও মক্কার যত নেতা আছে সকল নেতাকে জানায় দাও আমি কাবাঘর ধ্বংস করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যখন আব্রাহার যখন তার সৈনিক নিয়ে 60,000 সৈনিক 13টা হাতি নিয়ে রওনা হয়ে গেলেন। কত হাজার? বলেন না কত হাজার? 60,000 সৈনিক আর 13টা হাতি নিয়ে রওনা হয়ে গেলেন যে ওই মুসলমানদের কাবা, মক্কার এই কাবাকে আজকে ধ্বংস করে দেব। আব্রাহাম যখন রওনা হলেন, মক্কার গোটা নেতাদেরকে জানাইয়া দিলেন, সকলের কাছে দূত প্রেরণ করলেন, আমি ওই মক্কার কাবা আমি ধ্বংস করব, তোমাদের কোনো ক্ষতি করব না। তো গেলেন, যাওয়ার পরে যখন পথিমধ্যেই তারা গোটা মক্কার কিছু কিছু মানুষদের বকরিগুলো তারা লুটপাট করে নিয়ে নিল। এর মধ্যেই লুটপাট করে নেওয়ার পরে যখন আব্দুল মুত্তালিব, যখন তাকে সংবাদ দেওয়া হলো, আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে আসলো। আব্রাহার আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তারা একসাথে বসলেন, বসার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কথা না বলে বলতেছেন যে আমার যে 200 উট আছে, 200 উট তোমার সৈনিকরা অন্যায়ভাবে নিয়ে আসছে, আমার 200 উট তুমি ফিরাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্রাহার বলে, হে আব্দুল মুত্তালিব, কাবাঘর ভাঙ্গার জন্য আমরা আসছি, আর তোমার কাবাঘর নিয়ে কোনো টেনশন নাই, তুমি তোমার উট চাচ্ছ। আব্দুল মুত্তালিব বলে, এ আব্রাহাম, তুমি জানিয়ে রাখো, কাবাঘরের টেনশন আমি করব না, কাবাঘরের টেনশন আমরা করি না, কারণ কাবাঘরের দায়িত্বটা কার হাতে? আরো জোরে চিল্লায় বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আব্দুল মুত্তালিব বলেন, হে আব্রাহাম, আমরা কাবাঘরের টেনশন করি না, কারণ কাবাঘরের টেনশন, কাবাঘরের দায়িত্ব একমাত্র অভিভাবক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহর ঘরকে রক্ষা করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আব্রাহাম যখন এই বাধা যখন শুনল না, তারা যখন সামনে অগ্রসর হলো সৈনিকদেরকে নিয়ে, যখন কাবাঘর ধ্বংস করার জন্য সামনে তারা আগাইলেন, তখন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তখন পাখি নাজিল করলেন, পাখি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। যাই পাখির পায়ে ছিল পাথর, এক একটা পাথর ছিল, ওই পাথরগুলো, পাখির পায়ে পাথর ছিল, ওই পাথরগুলো তৈরি ছিল ইট, পোড়া মাটির ইট। ব্যাখ্যার মধ্যে আসছে যে পোড়া মাটির ইট দ্বারা ওই পাথরগুলো তৈরি। এক একটা পাথর পাখির পায়ে ছিল এবং মুখে ছিল। আল্লাহ পাক রব্বুল এই সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করেছেন, যে কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الرحيم وقال الله تعالى في كلامه المجيد ألم تر كيف فعل ربك بأصحاب الفيل নবীকে ডাক দিয়ে বলেন নবী আলাম তারা আপনি কি দেখেন নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আপনার রব ওই যে হাতি বাহিনীর সাথে কিভাবে কি রকমের ব্যবহারটা করেছে শুধু তাই নয় আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তাদের যত কৌশল ছিল সব কৌশল আল্লাহ আপনার প্রতিপালক ধূলিসাৎ করে দিয়েছেন শুধু তাই নয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে এবং তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল প্রত্যেক পাখির নিকটে ছিল পাথর ছিল ওই পাথর দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন শুধু তাই নয় ফাজআলাহুম কাআসফিম মাকুল আল্লাহ বলেন বন্ধুগো ফলে তাদেরকে জীবাণু তৃণের মতো করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ সব সৈনিক ৬০,০০০ সৈনিক সব আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন কাবা ঘরের দায়িত্ব কার বলেন না কার সেই আমুল ফিলের বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ আনবেন গোটা দুনিয়ার মধ্যে একটা আনন্দের কল্লোল বয়ে গেছে আজকে আগমন করবে অমুক দিন আগমন করবে যখন রাসূলুল্লাহর আগমনের সময়টা যখন ঘনিয়ে আসলো বিবি আমেনা বলেন ও দুনিয়ার মানুষরে যখন আমার পেটে আমার মুহাম্মদ ছিল দুনিয়ার মধ্যে মানুষ গর্ভবতী হয় মানুষের গর্ভে মহিলাদের গর্ভে সন্তান থাকে তারা ব্যথা অনুভব করে কিন্তু আমি আমিনার পেটের মধ্যে যখন আমার কলিজার টুকরা মুহাম্মদ ছিল আমার একটু ব্যথা অনুভব হয় না জোরে বলেন না সুবহানাল্লাহ বিবি আমিনা বলেন একবার স্বপ্নে আমি দেখতে পাইলাম কে যেন আমাকে এসে বলতেছে ওগো আখিরি জামানার নবীর আম্মা তোমার পেটের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যিনি হবেন নবীদের নবী যিনি হবেন সমস্ত সভার সভাপতি যিনি তোমার পেটের মধ্যে আছেন তিনি হচ্ছে মহানায়ক জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই শুধু এটা বলতেছে সবাই গাছ পাতা পক্ষীকুল সবাই আমিনাকে দেখতেছে রেসপেক্ট করতেছে সালাম দিতেছে আর এই সুসংবাদটা দিচ্ছে ধরে বলেন না সুবহানাল্লাহ একবার বিবি আমিনা উনি যখন রাস্তা দিয়ে বের হতেন তখন ওনার শরীর থেকে এমন খুশবু বের হতো গোটা মক্কার সবাই অবাক হয়ে যেত এমন খুশবু সে ব্যবহার করত এখন গোটা মক্কার সবার প্রশ্ন হচ্ছে বিবি আমিনা সে তো বিধবা রীতিনীতির মধ্যে আছে বিধবা নারীরা কখনো খুশবু ব্যবহার করতে পারে না কিন্তু গোটা মক্কার মানুষ যখন এটা নিয়ে সমালোচনা শুরু করে দিল বিধবা নারী হয়ে কেন তিনি খুশবু ব্যবহার করতেছে তখন আব্দুল মুত্তালিবের কাছে এই খবর গেল আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আসলো বিবি আমিনাকে ডাক দিল আমিনা নিজ স্ত্রীকে ডাক দিয়ে বলল বিবি আমিনা তুমি কেন এই খুশবু ব্যবহার করো তুমি গোটা মক্কার মানুষ সবাই তোমার নামে রিপোর্ট দিচ্ছে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে সে নিজ স্ত্রীকে ডাকলো এবং বিবি আমিনাকেও ডাকলো বিবি আমিনা এই কথা শোনার পরে তার আম্মাজানকে বলতেছে শাশুড়ি আম্মাকে বলতেছে আম্মাজান আমি যে খুশবু ব্যবহার করি এটা কোনো দুনিয়ার খুশবু নয় আমি কোনো খুশবু ব্যবহার করি না জোরে বলেন না সুবহানাল্লাহ বিবি আমিনা বলেন আম্মাজান শুনিয়া রাখেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তার ধুলোকণা পর্যন্ত আমাকে সালাম জানায় আমি যখন পাথরের পাশ দিয়ে যাই পাথর আমাকে সালাম জানায় আমি যখন গাছের পাশ দিয়ে যাই গাছ আমাকে সালাম জানায় আমি যখন ওই কূপের মধ্যে পানি আনতে যাই ওই কূপের মধ্যে গিয়ে পানি আমার উঠানো লাগে না পানি এমনি উপরে উঠে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ বিবি আমিনা বলে আম্মাজান যেই দিন থেকে আমার পেটের মধ্যে মুহাম্মাদের অস্তিত্ব আসছে সেই দিন থেকে আমার কখনো পানি কূপের মধ্য থেকে বালতি দিয়ে উঠানো লাগে না জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরতে আমিনা তিনি আরো বর্ণনা দিলেন যে আমি দেখতে পাইলাম যখন মুহাম্মদ আমার পেটের মধ্যে
আমার কলিজার টুকরা আমার পেটের মধ্যে জন্মকালীন সময় যখন তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, এমন সময় ওই তারিখটা ছিল 570 খ্রিস্টাব্দে 19 আগস্ট 12 রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের সময়, সোমবার সুবে সাদেকের সময়। তখন এই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু যান তিনি বলতেছেন, দুনিয়ার মানুষদেরকে বলতেছেন যে হুজুর যখন আগমন করলেন, হুজুর যখন ভূমিষ্ঠ হলেন, সর্বপ্রথম তিনি সিজদা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, বিবি আমিনার গৃহে তখন দুইজন ব্যক্তি হাজির হয়ে গেলেন, তার সাথে আরো অনেক মহিলারা হাজির হয়ে গেলেন। আমিনা জিজ্ঞাসা করলেন, এরা কারা? আমিনার এই কথা বলার পরে আমিনাকে বলা হলো, আমি হলাম পথভ্রষ্ট ফেরাউনের স্ত্রী আসিয়া। কি? ফেরাউনের স্ত্রী আসিয়া। 2 নাম্বার জন জবাব দিলেন, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার সাথে অন্য যে মহিলারা আসছে তারা আর কেউ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, তারা হলো জান্নাতি হুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, দুনিয়ার সব কিছু ধুমধাম করে চলতেছিল। দুনিয়ার মানুষ যখন সব কাজে ব্যস্ত, দুনিয়ার মানুষ যখন এক এক ধর্মের অনুসারী ছিলেন, কেউ আবার অগ্নি পূজক, কেউ আবার দেবদেবীর পূজক। আল্লাহ নবী যেদিন আগমন করলেন, ওই দিনটায় 1000 বছর অগ্নি পূজকদের অগ্নি নিভে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যেই দিন আগমন করলেন, 1000 বছরের অগ্নি পূজকদের ওই অগ্নি পূজা যেটা নিয়ে তারা প্রতিদিন পূজা করত, ওই অগ্নিটা নিভে গেল। শুধু তাই নয়, কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, সব মূর্তিগুলো ভেঙ্গে তারা সিজদারত অবস্থায় পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সিফাত দেওয়া হয়েছে, নবী আমার রাসূলুল্লাহর মধ্যে এমন সিফাত দেওয়া হয়েছে, সকল নবীর সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবীর সিফাত আমার আপনার নবীর মধ্যে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর মধ্যে আলাদা আলাদা সিফাত ছিল, কিন্তু সব নবীদের সিফাত আল্লাহ নবীর মধ্যেই ছিল। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি ও নবী গো, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আপনার চরিত্র সর্বোত্তম শ্রেষ্ঠতম চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলেন না কে দিয়েছেন? সেই নবীকে চরিত্রবান এমন সুন্দর বানাইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে বললেন, দোস্ত আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে, আপনার স্মরণকে, আপনার পোস্ট, আপনার পজিশনকে আমি সমুন্নত করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সেটা আবার কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ও নবী গো, যেখানে আমি আল্লাহর আলোচনা হবে সেখানে আপনার কথাটাও আলোচনা হবে। চিল্লায়ে বলেন না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? যেখানে ওই নামাজের মধ্যে শুধু আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজ পড়বা, নামাজের মধ্যে আমার হাবিবকেও তুমি স্মরণ করবা। কাকে বলেন? যারা বলেন না কাকে? হাবিবকেও স্মরণ করবেন। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে দুরূদ শরীফ না পড়লে আপনার নামাজ হবে না। হবে নি বলেন? বন্ধুর নামে দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে না।
ভাইরা আমার, বাবারা, এজন্য বলতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানে আমি আলোচিত হব সেখানে আপনি নবী আলোচিত হবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জন্য আমার আপনার নবীর নামটা যে রাখছেন, এই নামটাও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শিখাই দিয়েছেন। বিবি আমেনা তিনি একবার শুনতে পাইলেন, তাকে বলছে, আমেনা তোমার কোলে এমন একজন ব্যক্তি আসবেন, তার নামটা তুমি রেখো মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামের এত গুরুত্ব, এত ফজিলত, তাফসীরের রুহুল বায়ানে 7ম খণ্ডে 178 পৃষ্ঠা আছে, মান সামিয়া ইসমি ফিল আযান ফাকাব্বালা যুফরাইভামাইহি ওয়া মাসা আলাইনাইহি লাম ইয়াহুম আবাদা। নবী আমার বলেন মান সামিয়া ইসমি, যে ব্যক্তি শুনলো আমি নবীর নাম, কি বলেন, আমি নবীর নাম যে ব্যক্তি শুনলো, ফিল আযান আযানের মধ্যে যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো, ফাকাব্বালা যুফরাইভামাইহি এবং তার বৃদ্ধা আঙ্গুলে এটা চুম্বন করলো, আমাসা আলাইনাইহি এবং 2 চক্ষুর উপরে দিল, তাহলে এইটা দেওয়ার ফলে কি হবে? রাসূল বলেন লাম ইয়াহুম আবাদা, মনে রেখো সে তার জীবন দশায় কখনো অন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা শুনেছি, সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই আলোচনা দ্বারা যেন আমরা কিছু শিখতে পারি, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, বলি আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।